left. 1 minute left. Seconds left. 10 seconds left. 5, 4, 3, 2, 1. Time's up. তো প্রথমেই নমস্কার সবাইকে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে নববর্ষ পালন এবং মঙ্গল শোভাযাত্রা, যেটা ঢাকাতে এবং প্রথমে তো শুরু হয়েছিল যশোর, সেই যশোরের থেকে পরবর্তীকালে ঢাকায়। এবং যারা এই মঙ্গল শোভাযাত্রা আবিষ্কারক, মঙ্গল শোভাযাত্রা যারা শুরু করেছিল, সেই সব বিষয়গুলো আমরা পরে বলে আমি একটা বক্তব্যে বলেছিলাম যে এই যে মঙ্গল শোভাযাত্রা, এটা একটা ফাজলামি। হিন্দু ধর্ম, হিন্দু সমাজ, হিন্দু জাতির কল্যাণে এই মঙ্গল শোভাযাত্রা কোনো অবদান তো রাখেই না, বরং আরো ক্ষতির কারণ। এবং সেই বিষয়গুলোই আমি ব্যাখ্যা করতে চাই। প্রথমে আমরা বলতে চাই যে আমাদের বাংলা মাস কোন দিনে, বৈশাখ মাস কোন দিনে। তো সেইটাই হচ্ছে, আপনারা জানেন যে আমরা বৈশাখ মাসের যে প্রথম দিন, নববর্ষের দিন, সেই নববর্ষের দিনে আমাদের বেশ কিছু কর্তব্য করণীয় থাকে। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি যে একটা হালখাতা থাকে। গ্রামের মধ্যে যারা ছোটরা, তারা সমস্ত গ্রামবাসীর যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে একটু প্রণাম করে। এরপরে এই একটা মেলা হয়, বৈশাখী মেলা হয়। একই সঙ্গে মন্দিরে গিয়ে বিশেষ পূজা দেই আমরা, দেবতার কাছে আমরা প্রার্থনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাদের আগামী বর্ষটা যেন খুব ভালো যায়, আমরা পরিবার পরিজন নিয়ে যেন আমরা খুব আনন্দময় জীবন যাপন করতে পারি সেই দিন। এখন এইটি উপলক্ষে সেই 1000 বছর আগে থেকেই, কেন 1000 বছর আগে থেকেই যদি আমরা এই বাংলা মাসের এই ধরি, তো প্রায় এখন থেকে প্রায় 1000 বছর আগেই বিভিন্ন মন্দির গাত্রে এই বঙ্গাব্দ কথাটা বিভিন্ন জায়গায় লেখা আছে। আমরা জানি যে রাজা শশাঙ্ক তার রাজ্য আহরণের সময় এই বঙ্গাব্দের প্রথা চালু করেছিল, এবং সূর্য সিদ্ধান্ত নামে একটি জ্যোতির্বিজ্ঞান বিষয়ক গ্রন্থ আছে। সেখানে এই বিষয়গুলো পরিষ্কারভাবে বলা আছে যে কিভাবে। এবং দেখেন এই যে 12 মাস, সে মাসের যে নামগুলো, সেই নামগুলো কিন্তু বৈদিক মাস। বৈদিক বলতে গেলে বৈদিক ঠিক না, কারণ বেদের আমলে এই নামগুলো একটু অন্যরকম ছিল, যেমন মধু, মাধব, এইভাবে আর কি। সেই হিসেবে চৈত্র মাসটা হচ্ছে মাধব মাস, দ্বিতীয় মাস। কারণ হচ্ছে আমাদের বৈদিক সময় হচ্ছে বছর শুরু হতে হচ্ছে আপনার ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে যখন গাছের পাতা ঝরে যায়, নতুন পাতা গজায়, এর মধ্যে প্রকৃতির সঙ্গে সম্পর্ক রেখেই প্রাচীনকালে এইটা ছিল। পরবর্তীকালে আমাদের রাজা শশাঙ্ক যখন হাল কর্ষণ থেকে শুরু করে, যে বৈশাখ মাসের পরপরই মেঘের গর্জন দিয়ে বৃষ্টি আসে, এরপরে হচ্ছে সেই সময় ধান রোপণের, বিশেষ করে ধান বোনার সময়, যে কারণে এই সময়টাকে করেছিল। এবং একই সঙ্গে চৈত্র সংক্রান্তি যেটা, সেটা হচ্ছে আপনারা জানেন যেটা হচ্ছে শিবের মাস।
তো সেইটা কেন হয় এবং কিভাবে হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু জানা দরকার। যে আমাদের যে 12 মাস, সেই 12 মাসের যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন একটু সংক্ষেপে আমি বলি। সেটা হচ্ছে বৈশাখ মাস সবসময় 31 দিনে হবে, জ্যৈষ্ঠ মাস কখনো 31 দিন হবে, কখনো 32 দিন হবে, আষাঢ় এবং শ্রাবণ মাসও ঠিক একই, কখনো 31 দিন কখনো 32 দিন, ভাদ্র মাস সবসময় হচ্ছে 31 দিনে, আশ্বিন মাস হচ্ছে কখনো 30 দিন কখনো 31 দিন, কিন্তু কার্তিক মাস হচ্ছে সবসময় 30 দিনের, অগ্রহায়ণ মাস 29 দিন, এবং যখন অধিবর্ষ আপনার জানেন লিপ ইয়ার, তখন আবার সেইটাকে বলে হচ্ছে 30 দিনে। পৌষ মাস সবসময় না, পৌষ মাস কখনো 29 দিন কখনো 30 দিন, এবং মাঘ মাস যেটা সেটা সবসময় 29 দিন, ফাল্গুন মাস সবসময় 30 দিন, চৈত্র মাস হচ্ছে 30 দিন বা 31 দিন হয়। এই যে 30 দিন বা 31 দিন হয়, এইটার পিছনে কারণটা কি, কেন এই জিনিসটা হয়? সেটা হচ্ছে যে আপনারা এই জিনিসটা গুলো অনেকেরই জানা, অনেকেরই জানা না, যে সূর্য হচ্ছে আমাদের এই যে জ্যোতির্বিজ্ঞানে, সেটা হচ্ছে সূর্য তো 360 ডিগ্রিতে ঘুরে আসে, সেটার সঙ্গে 12টা রাশিকে যুক্ত করা, এবং আপনারা জানেন যে 27টি নক্ষত্র দিয়ে এই আকাশমণ্ডলে যে 27টি নক্ষত্র, সেই নক্ষত্রের গণনার উপর, নক্ষত্রের গতিবিধির উপরে এই টাইমটা চেঞ্জ হয়। সেই কারণেই আপনার হচ্ছে যে সূর্য এক রাশি থেকে আর এক রাশি যেতে এটা হচ্ছে 2.25 নক্ষত্র সময় নেয়। এইটা কখনো কখনো 30 দিন নেয়, কখনো কখনো 31 দিন নেয়। এইটার গ্রহ এবং নক্ষত্রের সঙ্গে যুক্ত কোনো মতেই আমরা ইচ্ছা করলেই এটাকে দিন হেরফের সমান করে দিতে পারি না, কারণ সূর্য কখন কোন রাশি অতিক্রম করবে তার উপর নির্ভর করে হচ্ছে সেই বছরে সেই মাসের দিনক্ষণ নির্ধারণ হবে। এই হলো বিষয়টা। এইটা এখন আমাদের এই কারণে, কারণ এই গ্রহ নক্ষত্রের গতিবিধির উপরে এই পৃথিবীর প্রকৃতি চেঞ্জ হয়। যেমন ধরেন বৈশাখ মাসে প্রত্যেক বছরেই গাছে আম ধরে, কিংবা চৈত্র মাসে আপনার আম গাছে মুকুল হয়। এটা কিন্তু সূর্যের গতিবিধির কারণেই হয়, অন্য সময় হয় না। এখন 12 মাসে অনেক এটি হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিংবা আপনার চট্টগ্রামের যে কাপ্তা হালদা নদীতে যে মাছের ডিম হয়, এই ডিম হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় বাইরে অন্য সময় হয় না। যেমন আমাদের এক সময় শাস্ত্রে নিষেধ করা ছিল যে আপনার দুর্গাপূজা থেকে আরম্ভ করে সরস্বতী পূজা পর্যন্ত ইলিশ মাছ ধরে না খাওয়ার জন্য। এবং সেটা কেন? কারণটা হচ্ছে ওই সময় ইলিশ মাছের ডিম হয়। এই যে একটা টাইম, এই টাইমটাকে যাতে কোনো হেরফের না হয়। এবং গ্রহ নক্ষত্র আপনারা জানেন যে আকাশমণ্ডল যে সেই গ্রহের সঙ্গে, সূর্যের সঙ্গে এই গ্রহের আকর্ষণ বিকর্ষণ হয়। এবং আমাদের জানেন যে জোয়ার ভাটায়, যে আমরা যে যারা সমুদ্র উপকূলবর্তী, সমুদ্রে যে জোয়ার হয় কেন? চাঁদের আকর্ষণে হয়। এখন যদি সময় হেরফের হয় তাহলে আমরা কিন্তু ওই গণনাটা আমরা সঠিক করতে পারবো না, যে কারণে এই এইটাকে গণনাটাকে একেবারে সূক্ষ্মভাবে, আপনারা জানেন যে প্রাচীন ভারতের যে গণনা পদ্ধতি ছিল, সেখানে এখন তো আমাদের সর্বকনিষ্ঠ যে একক সেটা হচ্ছে 1 সেকেন্ড, এবং তখন যে গণনা সেটা হচ্ছে 1 ক্ষণ, সেটাকে বলা আছে 201 সেকেন্ডের 217 ভাগের 1 ভাগ সময়টাকে বলছে 1 ক্ষণ। তার কত সূক্ষ্মভাবে এই জিনিসগুলো করা ছিল। তো কেন করা ছিল? সেটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে এই গ্রহ নক্ষত্রের যে প্রভাব, এবং আমাদের কৃষিকাজ, আমাদের দৈনন্দিন জীবন, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, সবকিছুর সঙ্গে যেন সূক্ষ্মভাবে আমরা সেটা পালন করতে পারি। সেই কারণেই জ্যোতির্বিজ্ঞান গবেষণাটা ছিল প্রচন্ড মাত্রায় সেন্সিটিভ, এবং সেটা করা ছিল। এবং এইটা আপনারা জানেন যে এই যে বৈশাখ মাসের এটা কি হবে? বৈশাখ মাসে আসবে হচ্ছে সূর্য মেষ রাশিতে অবস্থান করে, মেষ রাশিতে। এবং সেটা হচ্ছে আপনার পৃথিবী থেকে দেখলে দেখা যাবে যে সূর্য মেষ রাশির প্রথম থেকে একবার শেষ অবধি, অর্থাৎ 30 ডিগ্রি অতিক্রম করে এই সময়টা। এবং 30 ডিগ্রি অতিক্রম, ঠিক এই যে 30 ডিগ্রি অতিক্রম, সেটা সময় লাগে হচ্ছে 31 দিন। যে কারণে এইটাকে একেবারে এই মেষ রাশির এই সময়টাকে ঠিক বেঁধে দেওয়া হয়েছে যে 31 দিনে হচ্ছে বৈশাখ মাস। যদি একটু কম বেশ হতো সেটা আলাদা, কিন্তু আমরা অতীতকাল থেকে পর্যন্ত দেখা যাচ্ছে যে এই সূর্যের এই টাইমটা, সূর্য তো কখনো তীর্যক গতিতে চলে, কোনো সময় যেমন শীতকাল আসে, শীতকালে সূর্য যেভাবে চলে, গ্রীষ্মকালে কিন্তু সূর্যের একটু হেরফের হয়, যে কারণে এই টাইমগুলো কিন্তু হেরফের হচ্ছে আর কি। দেখুন এইখানে যতদিন আপনার ওই মেষ রাশিতে অবস্থান করবে ততদিনে বৈশাখ মাসের এটা, এবং সেটা দেখা যাচ্ছে 1 মাস। এবং এই যে 31 দিন, এই কারণে 31 দিনই থাকে। এবং আপনারা জানেন যে বৈশাখ মাসের শুক্ল যে তৃতীয়া, কেন এটা ধর্মের সঙ্গে একই সঙ্গে শুক্ল তৃতীয়া, এটা সত্যযুগের আরম্ভ হয়েছিল, এবং এটা অক্ষয় তৃতীয়া বলে। আমরা যে অক্ষয় তৃতীয়া পালন করব, যদি একটু হেরফের হয় তাহলে কিন্তু আমরা সেই অক্ষয় তৃতীয়াটাকে পালন করতে পারবো না। তো এই যে বিষয়গুলো, এবং আপনারা জানেন যে বৈশাখ মাসের এই অক্ষয় তৃতীয়াতেই সত্যযুগের আরম্ভ হয়েছিল। তো সেই কারণে বৈশাখ মাসের একটা অনেক ইসের ব্যাপার আছে। এবং একই সঙ্গে শাস্ত্রে বলছে যে বৈশাখ মাসে জলদান
জলদান করলে অক্ষয় পুণ্য লাভ হয়। একই সঙ্গে আপনার এই বৈশাখ মাস হচ্ছে আপনার শ্রীকৃষ্ণের মাস। এই মাসে মাস ধরে যদি নাম সংকীর্তন করা যায় এবং নিরামিষ আহার করা যায়, সেটার জন্য অক্ষয় পুণ্য লাভ হয়। তো একটা ধর্মীয় বিধান এবং একই সঙ্গে জ্যোতির্বিজ্ঞান এই সবকিছু মিলেই আপনার এই বৈশাখ মাসটাকে শুদ্ধ করে রাখার, প্রতিটি মাসের একটা শুদ্ধ রাখার দরকার ছিল, যে কারণে এই ইস্যুগুলো। এখন অনেকে এই যে বিষয়গুলো, যে বৈশাখ মাসের কথাটা হলো, এই বৈশাখ মাসটাকে আমরা যখন প্রাচীন আমল থেকে এই কাজটা চলছিল, মাঝে আকবর এসে আমাদের অনেকে এটা হেরফের করার চেষ্টা করেছে। অনেকে বলে যে আকবর, এখন যে বাংলা মাস, সে বাংলা মাসটা আকবর করেছে, কিন্তু আকবর মূলত করে নাই। কেন করে নাই? অনেকে বলে যে আরবি আকবরের যদি হয়ে থাকে তাহলে 1556 সালে হচ্ছে আকবর ক্ষমতা আহরণ করে, তাহলে 1556 থেকে এলো প্রথম মাস হবে, প্রথম বছর হবে। সেটা কিন্তু হয়নি। অনেকে এটার সঙ্গে গুদামিল করে বলছে আরবি মাসের সঙ্গে, বছরের সঙ্গে এটা যুক্ত করেছে। যদি আরবির সঙ্গে যুক্ত করেই থাকে, কারণ আরবি মাসের তো কোনো ঠিক ঠিকানা নেই। এই বছর আপনার রোজা পড়বে আপনার জানুয়ারি মাসে, আরেক বছর যাই পড়বে হচ্ছে এপ্রিল মাসে, মানে এটার কোনো নির্দিষ্টই নাই। এমনকি রমজান কোন দিন চাঁদ হবে, চাঁদ কোন দিন দেখা যাবে, এটা কিন্তু আপনার পঞ্জিকায় দেখবেন 1 বছর আগে আমাদের জ্যোতিষীরা লিখছে। কিন্তু মুসলিম গণনা পদ্ধতিতে আগের দিন সন্ধ্যায় ওরা বলতে পারবে না যে এটা ঈদ হবে কি হবে না। এবং অতীতে এরকম বহুবার দেখা গেছে চাঁদ দেখা একটা কমিটি থাকে, তারা দূরবীন নিয়ে বসে থাকে, কোনো মতে এটা বলতে পারে না। কিন্তু হিন্দু শাস্ত্রের যে জ্যোতির্বিজ্ঞানরা, এরা কিন্তু 1 বছর আগে আপনার দেখবেন পঞ্জিকা লেখাতে কত সেকেন্ড কত মিনিটে এই চন্দ্র প্রকাশিত হবে সেটা তারা কিন্তু বলতে পারে। কেন বলতে পারে? যে হিন্দু গণনা পদ্ধতি অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত মানে সঠিকভাবেই করা হয়। তো এখন এই যে আমাদের যে বাংলা মাস, সে বাংলা মাসের যে মাস যে বছরটা শুরু হলো, যে এইটা বিকৃত করার চেষ্টা করছে বহুবার। এবং বাংলাদেশ স্বাধীন করার পরেও, বাংলাদেশে যে স্বাধীন হয়, স্বাধীনের বিশেষ করে পাকিস্তান আমলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1963 সালে ওনারা পাকিস্তানের চেষ্টা করলো যে হিন্দুরা এই সমস্ত উৎসব টুৎসব পালন করে। আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে মুসলিমদের টার্গেট হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মানুষকে কনভার্ট করা, এবং যদি ডাইরেক্ট না করা যায় নানাভাবে বিভ্রান্ত করা, যাতে হিন্দুরা তাদের ধর্মকর্ম পালন না করতে পারে, যাতে তাদের নিয়ম কানুন পালন না করতে পারে, যাতে তাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়, সবসময় এই বিভ্রান্তি নিয়ে করে। যে কারণে তারা 1963 সালে তারা একটা পঞ্জিকা সংস্কার করলো। এখন উনি না হলেও জ্যোতির্বিজ্ঞানী, না হলেও উনি মানে জ্যোতিষশাস্ত্রে ভালো মানে গ্রহ নক্ষত্র সম্পর্কে ধারণা, কিন্তু ওই যে মানে গুয়ার তুমি করে এটা বিদায় করতে হবে, এটা চেঞ্জ করতে হবে, যে কারণে এরকম একটা ঘটনা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে দিয়ে পাকিস্তান গভর্নমেন্টরা করেছিল। পরবর্তীকালে সেই ঘটনাটাই আমাদের এরশাদ সাহেব করলেন কি 1987 সালে উনি এসে সেইটাকে চালু করলেন যে যেহেতু রাষ্ট্রধর্ম ইসলামী হয়ে গেছে, অতএব এইখানে সেইটাকে একটু করা দরকার, পরিবর্তন করা দরকার। সেই পরিবর্তন করতে গিয়ে আপনার এরশাদ সাহেব এসে কি করলেন, বললেন যে না, ওই আপনার করতে হবে, ওই বাংলা মাস চেঞ্জ করতে হবে সেইটা। এবং সেই চেঞ্জ করার ফলে ফলাফলটা কি হলো, যে আমাদের যে বাংলা মাস যেদিন হচ্ছে এই গ্রহ নক্ষত্রের আকর্ষণ বিকর্ষণের যে সময়টা, সেই সময়টাকে তারা চেঞ্জ করে একদিন আগে তারা হচ্ছে বাংলা নববর্ষ চালু করলো। একদিন আগে কেন? যাতে হিন্দুরা বিভ্রান্তিতে ভোগে। পরের দিন হচ্ছে ধরেন এবার হচ্ছে শুক্রবারে হচ্ছে বাংলা নববর্ষ বাংলাদেশে পালন হচ্ছে, এবং ভারত সহ বিশুদ্ধ যে সিদ্ধান্ত, ওইটা আপনাদের আমি একটু দেখাই। এটা হচ্ছে আপনার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, যখন দেখা যায় কিনা, এটা তো আপনার উল্টা পাঠ। হ্যাঁ, তো আপনার এটা একটু ওই পাশ থেকেই দেখাই। সেখানে যেটা আছে যে এটা হলো মানে শনিবারে। তাহলে আমরা যাতে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, কারণ হচ্ছে আমাদের এই দিনটার উপর নির্ভর করে আপনার অক্ষয় তৃতীয়াটাকে মানে বের করা, এই দিনের উপর নির্ভর করে যে আপনার ওই মাসটা যে আপনার ব্রত মাস হিসেবে পালন করা কোন দিন থেকে শুরু হবে, কোন দিন পর্যন্ত শেষ হবে। এর সঙ্গে আমাদের বিয়ের তারিখ দিয়ে আপনার লগ্ন, আপনার অনেক কিছু যুক্ত এর সঙ্গে। তো সেই জিনিসগুলোর মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করা, এবং সেই বিভ্রান্তির মধ্যে এখন যেটা মঙ্গল শোভাযাত্রা, দেখেন মঙ্গল শোভাযাত্রা আমাদের ধর্মীয় বিধানটা কি? ধর্মীয় বিধান যদি একটু পিছনে দিই, পিছনে হচ্ছে যে চৈত্র মাসটা হচ্ছে আমাদের বৈদিক যে মাস, সেটা হচ্ছে মাধব মাস। হ্যাঁ, তো এই মাধব মাসের যদি আপনি চৈত্র মাসের এইটা কি, চৈত্র মাসের নামটা আসছে কিন্তু রাজা দক্ষের যে 27টি মেয়ে ছিল, সেই 27টি মেয়ের একটা মেয়ের নাম হলো চিত্রা, আর একটা মেয়ের নাম হলো বিশাখা। তো বিশাখা থেকে বৈশাখ এবং চিত্রা থেকে চৈত্র, এবং এগুলো কিন্তু আমাদের পৌরাণিক নাম। একটা বলে যে আকবর সাহেব যদি তিনি ওই এতই করতেন দিন এলাইকে, উনি কি করতেন, ওই আরবি মাসের নামগুলো কিন্তু যুক্ত করে দিতেন, কিন্তু আরবি নামগুলো কিন্তু নাই এখানে। আমাদের যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ সবই কিন্তু সেই বৈদিক
কালের থেকে এইভাবে ব্যবহৃত হয়ে আসছে। এখন আমাদের চৈত্র মাসের কাজটা কি? চৈত্র মাসের যে কাজটা সেটা আপনাকে যদি জানতে, সেটা হচ্ছে চৈত্র মাসটা হলো মাধব মাস, এটা হলো আপনাদের বৈদিক মাস, এবং সেটা হচ্ছে যে মানে বৈদিক মাসের আবার দ্বিতীয় মাসটা হচ্ছে এটা, এবং এটা সূর্য মীন রাশিতে প্রবেশ করে এবং ওখানে 30 ডিগ্রি যে এটা চলে সেটা এক নাগারে চলতে থাকে। এবং এইটে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এই যে চৈত্র সংক্রান্তি, সেই চৈত্র সংক্রান্তিটা, এবং এটা কিন্তু মহাবিষুব সংক্রান্তিও আছে, এবং একই সঙ্গে এই দিনটা যেটা চৈত্র সংক্রান্তি, এটা কিন্তু শিবনারায়ণ ব্রত, তারপর হচ্ছে অশ্বত্থ, তারপর হচ্ছে তুলসী বৃক্ষ, এই দিন জল দেওয়ার যেদিন শুরু, এই দিন থেকে ধরেন টোটাল বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে প্রতিদিন জল দান করতে হয় এই ইসের দিকে। এবং একই সঙ্গে দেখেন এই মাসটা চৈত্র মাস যেটা, এটা ভগবান রামের জন্ম মাস, সেটা রামনবমীর একটা দিন। একই সঙ্গে নবরাত্রি পালন হয় আপনার সারা ভারতবর্ষ জুড়ে। সেই নবরাত্রির মধ্যে কি কি আছে সেটা হচ্ছে নীল ষষ্ঠী ব্রত, শিবের গাজন। শিবের যে গাজন কথাটা আমরা বলি না, এটা হচ্ছে শিবের গর্জন। আপনারা দেখবেন যে যদি আপনি কয়েকটা ভিডিও আমি আপনাদের দেখাবো, যেখানে ঢাল, তরোয়াল, ত্রিশূল নিয়ে কালীন নাচ, তারপর হচ্ছে শিবের তাণ্ডব যে নৃত্য, সেই নৃত্যগুলো আপনাদের এগুলো করা হয়। কেন করা হয়? এর সঙ্গে গম্ভীরা নাচ, এর সঙ্গে সন্ন্যাসী যারা বেত নিয়ে দেখবেন যে করছে, একই সঙ্গে খেজুর ভাঙা, খেজুর গাছের গিয়ে আপনার ওই কাঁটার দিকে কাঁটার উপর লাফালাফি করা, একই সঙ্গে অনেক সময় দেখবেন ভারতব্যাপী এই করে আগুনের পিণ্ড মানে কয়লা করে ওর মধ্য দিয়ে হেঁটে যাওয়া, ওর মধ্যে নৃত্য করা। একই সঙ্গে হচ্ছে এই যে বিভিন্ন জিনিসগুলো কেন এইগুলো করে, এইগুলো করার পিছনে কারণটা হলো যে আমরা হাজার বছর ধরে না, আরো প্রায় বহুদিন আগের থেকেই আমরা কিন্তু নির্যাতন নিপীড়নের শিকার। সেই নির্যাতন নিপীড়নের শিকারের ফলে সবসময় এই মাসটাতে আমরা ওই শিবের গর্জন হিসেবে শিবের কাছ থেকে আমরা ক্ষত্রিয় ধর্মের দীক্ষিত হওয়া, এবং একই সঙ্গে আপনার ওই যাতে আপনার অনেকে শ্মশানে গিয়ে মরা লাশ টাশ এটা সেটা সেগুলো ঘাঁটা পাড়া, একই সঙ্গে আপনার সেই দিকে জীবের মধ্যে দেখবেন শুল বিধে নিয়ে যাওয়া, একই সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন চামড়ার মধ্য দিয়ে শুলবিদ্ধ করা, একই সঙ্গে পিঠের মধ্যে চামড়ায় দিয়ে চরকের মধ্যে ঘোরানো। মানে এর পিছনে কারণটা হলো যে সামরিকভাবে যাতে ভীতু দুর্বল না হন এবং সাহসী তৈরি হন, সমাজ ধর্ম জাতি রক্ষার জন্য আপনি যুদ্ধ বিগ্রহ করতে পারেন, সামান্য কারণে ভয়ে পলায়ন পর যাতে না হন, যে কারণে আপনার হাতের মধ্যে শুলবিদ্ধ করা, জীবের মধ্যে শুলবিদ্ধ করা, 1 মাস উপবাস থাকা, নিরামিষ আহার করা এবং ব্রত পালন করা, একটা জাতিকে ক্ষত্রিয়ভাবে শক্তিশালী করে তোলা। এইটি হচ্ছে টোটাল কর্মকাণ্ডের মধ্যে। সন্ন্যাস বর্ষি দিয়ে বিধান ও পিঠে বিধিয়ে সেই ঘুরাচ্ছে, কাঁটার মধ্যে করতেছেন। তারপর গম্ভীরা নাচগুলো আমরা একটু পরে আপনাদের দেখাচ্ছি। তো এইটা একটা বিষয়। আর একটি হচ্ছে যে এই মাসটা, এই যে চৈত্র মাস, সেই চৈত্র মাস হচ্ছে শিব পার্বতীর বিয়ে হয়েছিল এই মাসে। আপনারা জানেন যে শিব পার্বতীর যেহেতু সারা পৃথিবীতে শিব পার্বতীর মন্দির ছিল, আজকে মক্কায় যেটা সেটাও শিব পার্বতীর মন্দির, আপনার জেরুজালেমের মাউন্ট টেম্পল সেটাও শিব পার্বতীর মন্দির, আপনার ভ্যাটিকান সিটির মধ্যে ওটাও শিব পার্বতীর মন্দির। সারা পৃথিবীতে একসময় শিব পার্বতীর ছিল, যে কারণে এর সম্মানার্থে যে যেহেতু এই মাসে শিব পার্বতীর বিয়ে হয়েছে, অতএব এই মাসে আর কারো বিয়ে হবে না। এই মাসে আপনারা দেখবেন যে পহেলা বৈশাখের দিনে মানুষ শিব এবং পার্বতী সেজে আপনার বাড়ি বাড়ি যাচ্ছে, যাওয়ার পরে সেখানে কিছু ধর্ম কথা শোনাচ্ছে, বহু কথা শোনা। এখন দিকে হয়তো মোবাইলে অনেকেই ধর্ম কথা শুনতে চান, কিন্তু বেশিরভাগ মোবাইল থাকার পরেও গ্রামের যে সমস্ত মহিলারা, বাড়ির যে সমস্ত শিশুরা, তারা ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত থাকে। সেই কারণে তখন এই বিভিন্ন নৃত্য গীত দিয়ে অষ্টক গান এবং আমাদের বহু ধরনের ধর্মীয় কালচার, যেগুলো আপনারা যেটা নীল ষষ্ঠী ব্রত দেখবেন একটা মাথায় ওই পাট ঠাকুর, সেই পাট ঠাকুরের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেই বাড়ির থেকে ওখানে পূজা হয়, প্রত্যেক বাড়িতে পূজা হয়। তাতে হয় কি মানুষের সঙ্গে মানুষের একটা ভ্রাতৃত্ব বোধ গড়ে ওঠে, এবং মানুষ যত মানে মন্দিরে অনেকেই যেতে পারে না, যাওয়ার সুযোগ হয় না, প্রত্যেক বাড়িতে যেন আপনি যাচ্ছেন, তখন ওই বাড়ির মানুষ একটু হলেও ধর্মীয় আচার কালচার দেখতে পাচ্ছে। সেখানে নানান ধরনের বিভিন্ন কাহিনী দিয়ে, রামায়ণ কাহিনী, মহাভারতের কাহিনী, বিভিন্ন কাহিনী দিয়ে ছেলেপেলেরা নৃত্য গীত করে, তারা অভিনয় করে সেই জিনিসগুলো সেই বাড়ির লোকদের একটু ধর্ম শিক্ষা দিচ্ছে। একই সঙ্গে আপনারা যারা দস্যু দানব দেখবেন যে কিছু কিছু আপনার ভোলা অঞ্চলগুলোতে এখনো বেশ কিছু হয়, যে দেখবেন কিছু সং সাজে, কেউ দৈত্য সাজে, কেউ দানব সাজে, তারপরে কেউ সন্ত্রাসী সাজে, তারা এসে মা কালীর সঙ্গে যুদ্ধ হচ্ছে, দুর্গার সঙ্গে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ কাহিনীটাকে ফুটিয়ে তোলে। মানে কেউ ভূতের মানে করে ভূতের নৃত্য, মানে ভূত সেজে আসে, যাতে আপনারা ভূত প্রেত দেখে ভয় না পান।
যাতে আপনি সন্ত্রাসী দৈত্য দানব দেখে ভয় না পান। এই জন্য এই শিক্ষাটা প্রত্যেক বাড়ি বাড়ি ছেলে মেয়েদেরকে গৃহদের মানে স্বীকৃতি মানে শেখানোর জন্য এই কালচারগুলো আপনাদের মধ্যে দেওয়া হয়। এবং এই দেখেন একই সঙ্গে আর কি হয়, এই যে নবরাত্রির কথাটা আমরা যেটা বলছিলাম, সেই নবরাত্রির মধ্যে শৈলপুত্রী দেবীর পূজা হয় একদিন, তারপর হচ্ছে দেবী চন্দ্রঘটার একদিন পূজা, দেবী কন্দমাতার একদিন পূজা, দেবী কালরাত্রির দেবীর একটি পূজা, দেবী সিদ্ধিদাত্রী হচ্ছে একবার সর্বশেষ, এবং তার আগে থাকে দেবী ব্রহ্মচারিণী, দেবী কুম্মাণ্ড দেবী, কাত্যায়নী দেবী, তারপর হচ্ছে মহা গৌরী দেবী হচ্ছে মানে অষ্টম দিনের পূজা, এবং দেবী সিদ্ধিদাত্রী হচ্ছে লাস্টে নবম দিনের পূজা। এইটা হচ্ছে নবরাত্রি। এখন এই যে নবরাত্রি আমাদের পালন করতে হয়, কেন পালন করতে হয়? যে একই দিন এই মাসটা হলো পরিপূর্ণ একটা ধর্ম মাস। এই মাসের মধ্য দিয়ে আপনার প্রতিটি ছেলে মেয়ের মধ্যে, প্রতিটি গৃহের মানুষের মধ্যে যেন ধর্মীয় বোধটা একটা চরম মাত্রায় জাগে, এবং তাদের মধ্যে ত্যাগ, তিতিক্ষা, সহ্য, বীর্য এগুলো যেন তৈরি হয়ে যায়। যে কারণেই হচ্ছে এই জিনিসটা করা। এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে চরক পূজা সম্পর্কে বলা আছে যে কৃষ্ণের সাথে বাণ রাজার একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে বাণ রাজা ছিল আবার মহাদেবের কি বলে পূজারী। তো তিনি অমরত্ব লাভের জন্য বাণ রাজা নিজের শরীরের রক্ত দিয়ে হচ্ছে সেই করেছিলেন, মানে শিবকে তুষ্ট করেছিলেন। তো সেই কারণে যেহেতু নিজের রক্ত দিয়ে তুষ্ট করা, এটার মধ্যে দিয়ে একটা বীরত্ব প্রকাশ করা, যে যুদ্ধ বিগ্রহ দেয় রক্ত দেবো। এখনো অনেকে বলে মানে প্রয়োজনে রক্ত দিয়েছে আরো দেবো রক্ত। এই যে রক্ত দেওয়ার কাহিনীটা, এই কাহিনীটা এসেছে মূলত হচ্ছে বাণ রাজা থেকে, এবং সেটার সঙ্গে করা। যে কারণেই ওই অনেক সময় ছুরির মানে অনেক ধারালো অস্ত্র শস্ত্র মানে বিছিয়ে তার উপর দিয়ে হাঁটা, কোন সময় হচ্ছে কাঁটা বিছিয়ে তার উপর হাঁটা, তারপর লাফানো, আগুনের উপর দিয়ে ঝাঁপ দেয়া, আগুনের মধ্যেই করা, বানবিদ্ধ করা, চরক গাছে ঝোলা ইত্যাদি ইত্যাদি বহু কিছু আর কি এর সঙ্গে যুক্ত, লোহার শলাকা দিয়ে বিদ্ধ করা। এই জিনিসগুলো মূলত ছিল হচ্ছে আমাদের ঈশের পুরাণ। এবং একই সঙ্গে আপনারা লিঙ্গ পুরাণ, বৃহৎ ধর্ম পুরাণ সম্পর্কে এই যে শিবের আরাধনা, এই চৈত্র মাসটা যে শিবের মাস, এই কথাটা কিন্তু একেবারে বৃহৎ ধর্ম পুরাণ এবং লিঙ্গ পুরাণে, ব্রহ্মবৈবর্ত পুরাণে স্পষ্ট ভাবে আরো বহু রকমের আচরণ করার কথা বলা আছে। এবং এইটি হচ্ছে আরাধনার মাস, শিব আরাধনার মাস, সেই কথাটা বলা আছে আর কি। এখন যেটা আমরা মানে বলতে চাই যে এই যে আরাধনার মাস, যেটা আমাদের একটা পবিত্র মাস, যে মাসগুলোতে আমাদের নীল ষষ্ঠী ব্রত হবে, যে মাসে হচ্ছে রামনবমী উৎসব হবে, যে মাসের শুক্ল নবমী অনুষ্ঠান হবে, তারপরে যে মাসে নীল উৎসব হবে। এই নীল উৎসবের আপনারা জানেন যে এখনো পাবনায় যদি দেখেন যে তারা কিন্তু মাথায় লাল কাপড়, বেশি করে না আপনার ভারতের একটি কোন জায়গায় একটা জায়গা মানে ব্যাপকভাবে উদযাপন হয়, তো সেই জায়গাটা আমরা একটু পরে মনে করছি। তার লাল কাপড় বেঁধে, গলায় রুদ্রাক্ষরের মালা বেঁধে, হাতে একটা হচ্ছে কুমন্ডু নিয়ে, ত্রিশূল হাতে নিয়ে, শিবের সাজ মানে সাজ নিয়ে, আপনার আমরা তো বহু জায়গায় শিবের সাজ নিয়ে এই যে বিচরণ করা, বাড়ি বাড়ি গিয়ে ধর্মীয় গান করে সমাজকে সচেতন করা, দৈত্য দানবের বিরুদ্ধে করা, এই সব কিছু মূলত হচ্ছে আপনার মানে সচেতনতা তৈরি করার জন্য। গম্ভীরা নাচ এখনো বরেন্দ্র অঞ্চলে, রাজশাহী, দিনাজপুরে ব্যাপকভাবে প্রচলিত, এবং এই যে মঙ্গল ইসের দিকে। তো এই যে এটাকে এখন দেখেন তারা কি করলো, আমাদের জানেন যে আমাদের বৎসর যে শুরু হয়, নববর্ষ শুরু হয়, সে শুরু হওয়ার সময়টা কোন সময়? সময়টা হচ্ছে সকালবেলা, ভোরবেলা, যখন সূর্য উদিত হবে। আপনার মনের মধ্যে হবে আপনি এই সূর্যের আলোয় আলোকিত হয়ে সমস্ত জগৎকে আপনি আলোকিত করবেন, এইরকম একটা মনের বাসনা নিয়ে আপনি হচ্ছে করবেন। কিন্তু আমাদের কি করতেছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলল না সকাল থেকে হবে না, এটা মধ্যরাত হবে। মধ্যরাতটা কি? অন্ধকার। এটা হচ্ছে মানে গভীর অন্ধকারের সময়, অর্থাৎ আপনার মানে জগৎকে তারা অন্ধকারের দিকে নিপতিত করার জন্য একটা মানসিক চিন্তা থাকে। মধ্যরাতে কেউ ঘড়িও চেঞ্জ করে না, মধ্যরাতে কেউ পূজা পার্বণ করবে না, মধ্যরাতে কেউ করবে না। এটা যে টাইমটা তো ভোরবেলা উঠলে পরে আপনি ব্রহ্ম মুহূর্তে আপনার ছেলে মেয়ে সবাই উঠে স্নান টান করে সূর্য ওঠার পূর্ব মুহূর্তে আপনি পূজায় বসে যাচ্ছেন, এই যে একটা শুভ মুহূর্ত। কিন্তু আপনাকে যদি বলে যে আপনি মধ্যরাতে রাত 12টা 1টার সময় আপনি পূজা করবেন, আপনি করবেন না। মানে এইটা টোটালটা একটা ষড়যন্ত্রমূলক ভাবে আপনার হিন্দু সমাজকে যাতে বিভ্রান্ত করা যায়, হিন্দু সমাজ যাতে ধর্মচ্যুত হয়ে যায়, এইটা ছিল পাকিস্তানিদের চক্রান্ত। সেই চক্রান্তের ফলে আমরা এখানে আজকে মঙ্গল শোভাযাত্রা, অমক তমক। এই মঙ্গল শোভাযাত্রা আপনি ইতিহাসটা কি? এটা হচ্ছে এরশাদ সাহেব যখন এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন করা যায় না, তখন এই চারুকলার কিছু ছেলে পেলে, একটা ছেলে হচ্ছে আপনার যশোরে, সে এখান থেকে চারুকলার থেকে পাশ করে গিয়ে ওইখানে সমস্ত লোকদের নিয়ে যে সামনে
থাকবে হচ্ছে ঢাক ঢোল পিটিয়ে মঙ্গল শোভাযাত্রা, কিন্তু ভিতরে ভিতরে এটা হচ্ছে এরশাদ বিরোধী আন্দোলন। আর এই যে তারা যে মুখোশ পরা বিভিন্ন পশু পাখি, এটা মূলত চীন সংস্কৃতি, যেটা তাদের কাছ থেকে ধার করা। তাহলে আমাদের ভারতে এত বড় একটা পবিত্র ধর্ম, এত বড় একটা পবিত্র কালচার, এত মানে অর্থবহ একটা জিনিস, সেই জিনিসকে কেন আমরা সেই গড্ডালিকা প্রবাহে আমরা ভাসিয়ে দেবো? আমরা কোনো মতে এটা হতে দিতে পারি না, কারণ এটা পবিত্র মাস, এটা রামের মাস। আমরা শুধুমাত্র আমাদের ধর্মচ্যুত করার জন্য আজকে থেকে না, আজকে থেকে 3000 বছর আগে থেকে তারা এইভাবে চেষ্টা করেছে, এবং সেই চেষ্টার ফলাফলই হচ্ছে আজকে একদিন আগে আমাদের বৈশাখ মাস যেদিন শুরু হবে, গ্রহ নক্ষত্রের তিথি নক্ষত্রের তার একদিন আগে এই মানুষ যেন দেখছে যে হিন্দুরা আবার লাফালাফি পছন্দ করে, গান বাজনা পছন্দ করে, অতএব এই গান বাজনায় যাতে মুসলিমরাও আসবে, এরাও আসবে, সবাই মিলে নাচানাচি। এর মধ্যে আবার একটা খুব সুকৌশল আছে, সেটা হচ্ছে যে সাধারণত মুসলিম মেয়েরা গান বাজনা নাচ গান খুব একটা কম করে এবং করে না। আর এইদিকে হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো নাচ গান করে, তারা সংস্কৃতি মনে হয়। এখন দেখবেন যে এই সমস্ত দিনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে হিন্দু মেয়েগুলো যাবে হচ্ছে ঘুরতে ফিরতে, এখানে সেখানে শাড়ি পরে চলে যাবে, আর মুসলিম ছেলেগুলো এই সুযোগে তাদের সঙ্গে মানে আমরা বাঙালি জাতীয়তাবাদ, আমরা হিন্দু মুসলিম না, আমরা সবই, এবং এই জিনিসগুলো করেই তারা হচ্ছে হিন্দু পরিবারের মেয়েগুলোকে প্রথমে বন্ধুত্ব, এরপরে সেটাকে কিভাবে কনভার্ট করা যায় তালে থাকে। সারাক্ষণ একটা মেয়ে যেদিন 12 বছর 11 বছর বয়স হয়ে যায়, তখনই গ্রামে দেখবেন 5-7 জন একটা টার্গেট করে নিয়েছে, ওরা কিভাবে কনভার্ট করবে। এই যে আমরা যে প্রতিদিন লাভ জিহাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি, সেই স্লোগান মানে লাভ জিহাদ থেকে আরো উস্কানি দেওয়া হবে যদি আপনার মেয়েকে এই টোটাল এই মঙ্গল শোভাযাত্রা অমুক মেলা তমক মেলায় আপনি ছেড়ে দেন। এমনিতেই ঘরে বসে রাখা যায় না, আজকাল মোবাইলের এমন ভাব যুগ যে প্রতিদিন এমন কোনো দিন নাই যেদিন 1টা 2টা 5টা 10টা মেয়ে কনভার্ট হচ্ছে না। তো সেই কনভার্ট হওয়ার পিছনে আমরা আরো যদি ঠেলে দেই আমাদের ছেলে মেয়েদেরকে, যান ওই মঙ্গল শোভাযাত্রায় যান, আমার অমুক জায়গা যান, এখানে তার বাবা নিয়ে যাবে না, মা সাথে করে নিয়ে যাবে না, যাবে কি বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যায়, দেখা গেল টোটাল অংশটা একসময় তারা কনভার্ট করে নিয়ে গিয়েছে। আজকে দেখেন আমরা যদি যত কথাই বলি, এই যে যারা সংস্কৃতির চর্চা করে, সংস্কৃতিমান বলে নিজেদের দাবি করে, এরা কারা? এরা যদি আপনি সেইখান থেকে দেখেন, যারা সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে একবার, এই সংস্কৃতির মধ্যে তারা কিন্তু বেশিরভাগ মানুষ হচ্ছে মানে কনভার্ট হয়ে গেছে সেই এর দিকে। আপনি যদি বাংলাদেশের যারা দেখেন, সেই অরুণা বিশ্বাস, সঙ্গীত শিল্পী মুন, অঞ্জু ঘোষ, জয়ন্ত চট্টোপাধ্যায়, পীযূষ বন্দ্যোপাধ্যায়, কবরী সরোয়ার যেটা হলো মিনাফাল নাম ছিল, পূর্ণিমা সেনগুপ্ত, অপু বিশ্বাস, মঞ্জুশ্রী হেনা ভট্টাচার্য, সুমিতা দেবী, ভারতের শর্মিলা ঠাকুর, শাহরুখ খানের স্ত্রী গৌরী, কারিনা কাপুর, তারপর এই যে বাংলাদেশে আরো বহুগুলো, এই যে 2 দিন আগেও আপনার খুলনার একটা মেয়ে অপু বিশ্বাসের সঙ্গে একটা বাচ্চা দিয়ে গেছে, পরে বুবলির সঙ্গে আর একটা বাচ্চা দিয়ে গেছে, আবার খুলনার আর একটা মেয়ে লাফাইতে সেইখানে এই বাবা মারা তারা জানে যে এই নায়কদের চরিত্র তার মেয়েরও একটা বাচ্চা ঢুকাই দিবে, সেটা জানার পরেও দেখেন যে পূজাতেরই না কি নামটা যেন ঢুকে মানে সর্বনাশের পথে যাচ্ছিল। তো আমরা যদি নিজেরা জেনে শুনে আমাদের সমাজগুলোকে আমরা ধ্বংস করতে চাই, এখন এর মধ্যে যদি বলেন যে তাহলে এই 2 দিন আগে দেখলাম কয়েকদিন খুব লাফালাফি করতেছে, বাপ্পাদিত্য বসু নামে একজন আমার নিয়ে প্রচুর লেখালেখি করছে আর কি, যে আমি মানে যেটা নিয়ে আমার নিয়ে ভাইরাল মানে ইসের মধ্যে, সেই ভাইরালের মধ্যে আপনারা মানে তাজ্জব হয়ে যাবেন যে এই ভদ্রলোক, এই বাপ্পাদিত্য বসু, তিনি গরুও খান, তিনি শুয়োরও খান, আর এ পর্যন্ত তার যে ইতিহাস সে তো নাস্তিক টাইপের। সে নড়াইলের বাচ্চু নামে একজনের কাছে 11 লাখ টাকা নিয়েছে, পরে চাপ দেওয়ার পর ফেরত দিয়েছে। নারায়ণগঞ্জের সাংবাদিক নেতা রহমান মোস্তাফিজ, এদের কাছে 2 নাম্বারি করে টাকা নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক আন্দোলনের এক সভাপতি সালেহা নিয়াজি, এবং তার নাম পদবী মানে এটা হলো শিওর করতে বলতেছে। তারপর এইরকম আমাদের কাছে একজন একটা তালিকা পাঠাইছে, সেই তালিকায় দেখা গেল যে সে বহু মানুষের কাছে 2 নাম্বারি 5 নাম্বারি মানে এই করে এই সমস্ত মানুষের কাছে টাকা পয়সা নিয়ে নিজেদেরকে মানে এই পরিচয় দিয়ে খেয়ে ফেলে। এবং এই যে তাদের আমাদের কাছে এই যে মানে নিয়ে এলো বাপ্পাদিত্য বসু, আবার ওনার আমি আমার ধর্ম, আমার সমাজ, আমার জাতিকে আমি সতর্ক করবো না, আমার সমাজকে আমি মানে রক্ষা করার চেষ্টা করবো না। আজকে 100% হিন্দুর দেশ, সেখান থেকে হিন্দু বিলুপ্ত হতে 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 আজকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে, তখন আমি কি সেইখানে আমার সমাজ, আমার ধর্ম, আমার জাতিকে বাঁচানোর চেষ্টা করবো না? এরা মনে করে কি এই সমস্ত এই বাপ্পাদিত্য ঠিক এইগুলো নিজে যখন মুসলমান হবে তখন মুসলমান, যখন খ্রিস্টান দরকার তখন খ্রিস্টান হয়ে যাবে, যখন যা মনে চায় সেই সব জিনিসগুলো তারা করতে চায়। এখন এই যে আমরা তাহলে আমাদের যে কথাটা আমরা বারবার বলেছি, সেই প্রথম কথাটা, এই কথাটা আবারও বলি যে আমাদের সংস্কৃতি আমাদের রক্ষা করতে হবে, আমাদের ধর্ম, আমাদের এই মাসগুলো শুধুমাত্র মানে করার জন্য না, আনন্দ উৎসবের মাস না, আমাদের মাসগুলো
এখান আমাদের যে জিনিসটা করতে হবে, এই মাসের মানে যে উদ্ভব, সেই উদ্ভবটা আমাদের পবিত্র মাস, নিজের ধর্ম সংস্কৃতি রক্ষার মাস। অতএব সেই জিনিসগুলো পবিত্রতা রক্ষা করতে হবে। আমি আপনাদের একটা ভিডিও আপনাদের একটু দেখাই। আপনারা দেখলে মানে বুঝতে পারবেন যে আমরা কেন চাই না, যে ধর্মটাকে চাই না। একটা জিনিস আপনারা দেখেন, আজকে দেখেন আমাদের এই যে দেখেন এখানে মানে বেত হাতে করে এবং একই সঙ্গে লাঠি হাতে করে, তারপর হচ্ছে বহু মানুষ দেখছে। এটাও তো একটা একই সঙ্গে আনন্দও হতে পারে, একই সঙ্গে আপনার ইসির দিকে কি বলে, এটা একটা আনন্দ উৎসব হতে পারে, একই সঙ্গে আপনার ধর্ম চর্চার কেন্দ্র হতে পারে। আপনার দেখেন এই যে আপনার যে জিনিসটা বলেন, দেখেন আপনাদের দেখেন ইসির দিকে চড়ক পূজা আপনারা সবাই দেখছেন, সেখানে ইসির দিকে মানে ওই যে সুতায় দড়িতে ঝুলিয়ে পিঠে বিদ্ধ করে মানে ঝুলিয়ে রাখা আছে। আপনি দেখেন যে এখানে যেটা দেখা যাচ্ছে, তো সন্ধ্যার দিকে এই জিনিসটা হচ্ছে। এবং চড়ক পূজা আপনারা দেখবেন এর মধ্যে যে একটা বীরত্ব তৈরি হয়, সেই বীরত্বের জিনিসগুলো আবার একই সঙ্গে আপনার দেখেন সমস্ত পিঠ জুড়ে আপনার একই সঙ্গে সমস্ত হাজরা পূজা যেটা আছে সে এইগুলো আপনারা করতে পারেন। দেখেন আপনাদের একটু দেখাই, আপনি দেখেন এখানে খড়গ নিয়ে আপনার খড়গ নিয়ে তারা নাচ গান করছে। তা আপনারা করেন, আপনারা আমাদের প্রতিদিন আমাদের মেয়েরা দুর্বলতার পরিচয় দেয়, তা আপনারা সেখানে খড়গ নিয়ে একটা উৎসব করতে পারেন, আপনারা একটা ত্রিশূল উৎসব করতে পারেন। তো এইভাবে এই যে আমাদের ধর্মীয় যে কালচার, সেই কালচারগুলো এটা হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তো আপনারা সেই কাজগুলো করতে তো আমাদের বাধা নেই। আমাদের এই যে আপনারা দেখেন যেটা হচ্ছে সংসেজে করা, আমাদের যে এসির কালচার ছিল, দেখেন বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে তারা মানে সন্ন্যাসী হয়ে সমাজ ধর্ম জাতি রক্ষার যে শপথ নেয়া। আজকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় আমাদের মন্দির পুরাইতে আসলে আমরা সেখানে বাড়িতে আরো ম্যাচ কাঠি দিয়ে আরো মানে তাদেরকে মানে ছেড়ে দিয়ে দেয় যে ঠিক আছে ভাই এই করেন, আমরা চলে গেলাম। আর এই যে যদি আজকে এই বীরত্বটাকে আপনি আপনার ছেলে মেয়েদের শিক্ষা দিতে পারেন, তাহলে আপনার ছেলে মেয়েরা ভবিষ্যতে যে কোনো ইসির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। দেখেন কালীনা, দেখেন আপনারা যেখানে কালী খড়গ নিয়ে ধূপ নিয়ে এই যে ধূপবাতি প্রজ্বলন করা হয়, দেখেন সব কালী সেজে আপনার সন্ন্যাসী সেজে করছে। আমাদের করতে হবে কেন, মানে সেই উদ্ভট টাইপের মুখোশ পরিয়ে যেতে হবে কেন? আমাদের নিজস্ব কালচার যেটা আছে সেই কালচারগুলো আমরা কেন মানে ফলো করছি না? সেটা করলেই হয়। তো এই বিষয়গুলো তো এখন সর্বশেষ আপনাদের আমি আহ্বান জানাই যে এই যে তথাকথিত মানে মঙ্গল শোভাযাত্রারা, আমাদের যে সংস্কৃতি আছে, আমাদের যে কালচার আছে, সেই কালচারগুলোকে আমাদের রক্ষা করতে হবে। সেই কালচার রক্ষা করে আমাদের ধর্ম রক্ষা করতে হবে, সমাজ রক্ষা করতে হবে, জাতি রক্ষা করতে হবে। অতএব মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করার কোনো দরকার নাই। মঙ্গল শোভাযাত্রার যে দিন, এই দিন হচ্ছে আপনার চড়ক পূজার দিন, এই দিন নীলকণ্ঠ পূজার দিন, এই দিন হচ্ছে আপনার মহাপবিত্র আপনার শিব পূজার 1 মাস ব্রতের লাস্ট দিন। এই দিন আপনারা ব্রত পালন করেন, যে যেখানে যে লোকাচার আছে যে এলাকায় সেইটা করেন। পরের দিন আপনার পহেলা বৈশাখ যেদিন আপনার শনিবার, মন্দিরে পূজা দেন, ছেলে মেয়েদের নিয়ে পূজা দেন, নিজের স্ত্রী পুত্র সন্তানদের নিয়ে একসঙ্গে দেবতার কাছে কামনা করেন, মানে দেবতার কাছে আরাধনা করেন যে আমাদের যেন একটা বছর মানে কল্যাণ হয়, আমাদের পুণ্য হয়, আমরা যেন একটা বছর ভালো থাকতে পারি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পিতামাতা, আমাদের পূর্বপুরুষ, আমাদের গ্রামবাসী, আমাদের সমস্ত মানুষ যেন এই থাকে। সেইটা এই তথাকথিত মুখোশ পরে তথাকথিত নিজের ছেলে মেয়েদেরকে বিধর্মীর হাতে তুলে দেওয়ার অনুষ্ঠানটাকে না করে এটাকে ধর্মীয় ভাবে উদযাপন করেন। 1 মাস ধরে আপনারা আরো সুন্দরভাবে বিভিন্ন আপনার আজকাল ফেসবুকে মানে সার্চ দিলেই আপনি যদি চড়ক পূজা কিংবা আপনি শিবের গাজন কথাটা আসছে গর্জন থেকে, শিবের গর্জন, কালীর যে নাচ নৃত্য, সেইগুলো
আপনার বিভিন্ন ধরনের, বিশেষ করে এখনো বাংলার গ্রামগঞ্জে একেবারে হারিয়ে যায়নি, সেটাকে আবার পুনর্জীবিত করেন। আপনারা এই মাসে আপনারা একটা ত্রিশূল পূজা করেন, গ্রামের সমস্ত যুবকরা হাতে ত্রিশূল নেন, ত্রিশূল নিয়ে নৃত্য নাচ করেন, তাদের মধ্যে নিজের মধ্যে সাহস সঞ্চিত হবে, নিজেদের মধ্যে কি বলে ক্ষত্রিয় তেজ, সেই তেজ তৈরি হবে, যাতে আগামী দিনে বিভিন্ন বিপদে আপদে নিজের ধর্ম, নিজের সমাজ, নিজের জাতিকে রক্ষার আপনারা মানসিক প্রস্তুতি রাখতে পারেন, আপনার সন্তানরা, আপনার ছেলেরা সেই কাজগুলো করতে পারে। এখন তো সেই জিনিসগুলো নাই। তো এই কাজের জন্যই এবং একই সঙ্গে আধ্যাত্মিক, সামাজিক, ধর্মীয়, কৃষ্টি, কালচার, ঐতিহ্য রক্ষার জন্য তথাকথিত মঙ্গল শোভাযাত্রা বর্জন করে নিজের ধর্ম অনুযায়ী, আপনার আজকাল তো খুবই সোজা, আপনি গুগলে সার্চ দেন চৈত্র মাসের ওই ধর্মীয় দিনগুলো কি কি কাজ করতে হবে, সেই কাজগুলো আপনারা পালন করেন। ইহকাল এবং পরকাল, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের জাতি, নিজের কল্যাণ, সর্বোপরি নিজের কল্যাণ পরিবর্ধিত হোক, এটা হচ্ছে আমাদের কামনা। আর আপনারা পহেলা বৈশাখ শনিবার ভোরবেলা উঠেই স্নান করে পূজা পার্বণ করে নিজের ধর্ম বাঁচানোর উদ্যোগ গ্রহণ করেন, এটা হচ্ছে কামনা করি। এবং আমরা অগ্রিম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। সর্বেশাং মঙ্গলাং ভবৎ, সর্বে শান্তি নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগম ভবেৎ। নমস্কার সবাইকে। যদি আরো কিছু প্রশ্ন থাকে, আমার পহেলা বৈশাখ আসার সময় আছে, এর মাঝে দরকার হলে আমি আরেকদিন আপনাদের লাইভে গিয়ে আরো বিজ্ঞান ভিত্তি, বৈজ্ঞানিক যে ভিত্তি, জ্যোতিষ এবং আপনার সমস্ত তত্ত্বগুলো আপনাদেরকে আমি জানাবো। নমস্কার সবাইকে। সবার